আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেল চলো যাই উইথ নাতিমে। এখন আমি জার্নি করব সাগরকন্যা খ্যাত শহর কুয়াকাটা থেকে রাজধানী ঢাকা। এই যাত্রায় সাথে আজ আমার সঙ্গী হবে ইউরো কোচের ডাবল ডেকার বিলাসবহুল বাস, সিট প্লাস স্লিপার। কুয়াকাটায় ৩ রাত ২ দিন থাকার পরে আজ আমি চলে যাচ্ছি আমার প্রাণের শহর ঢাকায়। চলুন শুরু করি আমাদের এই দারুণ ভ্রমণ। ইউরো কোচের এই ডাবল ডেকার বাসে নিচে রয়েছে আরামদায়ক সিটের ব্যবস্থা, আর উপরে রয়েছে স্লিপার সিট। যাত্রীদের জন্য দেওয়া হয় জনপ্রতি একটি করে কম্বল এবং 500 ml পানি। আর ডাবল স্লিপারে থাকে একটি কোল বালিশ। স্লিপারের অংশে এক পাশে দুটো সিট, আরেক পাশে একটি সিট। সিটের ক্ষেত্রেও তাই এক পাশে 2 সিট, আরেক পাশে এক সিট থাকায় ভ্রমণ আরো আরামদায়ক ও নিরিবিলি হয়। আমরা এখন পৌঁছালাম কুয়াকাটা বাস স্ট্যান্ডে। আপনি যখন ঢাকা থেকে ভ্রমণ করবেন তখন আপনাকে এইখানে নামিয়ে দেওয়া হবে। আর এই হচ্ছে ইউরো কোচের টিকিট কাউন্টার। এখান থেকে হচ্ছে ইউরো কোচের টিকিট সংগ্রহ করতে হয়, এবং কুয়াকাটা সমুদ্রের পাশেও আছে একটা, ওইখান থেকেও আপনি চাইলে সংগ্রহ করতে পারবেন। যার স্লিপারের ভাড়া হচ্ছে 1400 টাকা এবং সিট বিজনেস ক্লাস সিটের ভাড়া হচ্ছে 1100 টাকা। ইউরো কোচের যে বিজনেস ক্লাস সিটগুলো আছে তা যথেষ্ট আরামদায়ক, আপনি রিল্যাক্সে ভ্রমণ করতে পারবেন। ওটার সাথে আমাকে একটা 1/2 লিটার পানীয় দিয়েছে। আপনি বলতে পারেন যে আরামদায়ক ভ্রমণের জন্য ইউরো কোচ ঠিকঠাক আছে। আমি বলছি না যে
ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করার কিছুক্ষণ পর বাস থামল কলাপাড়া বাস স্ট্যান্ডে। এখানে যাত্রীদের ওঠানামা করেন এবং একটু বিশ্রামের সুযোগও মেলে। কলাপাড়া শহরের সমুদ্র সৈকতের কাছাকাছি হওয়ায় এই স্ট্যান্ডটাও বেশ ভ্রমণ পিপাসু মানুষের আনাগোনা থাকে। ছেড়ে যাচ্ছি কলাপাড়া। আমরা এখন চলে আসছি আমতলী বাস স্ট্যান্ড। এটাও পটুয়াখালী জেলায় অবস্থিত। আর এই হচ্ছে আমতলী বাস স্ট্যান্ডের দৃশ্য। এখানে সব বড় বড় বাসের কাউন্টার আছে, আপনি হানিফ বলেন, এনা বলেন, যা আছে এরকম। আমরা এখন চলে আসছি মহিষাঘাট বাজার বাস স্ট্যান্ড, আমতলী বাজার।
আমরা এখন চলে আসছি পটুয়াখালী বাস স্ট্যান্ডে। দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর হলো এই পটুয়াখালী। এখানে কিছু যাত্রী ওঠানামা শেষ করে এখন আমাদের বাস ছাড়ার সময় হয়েছে। শহরের কোলাহল আর মানুষের ভিড় যেন যাত্রার মাঝপথে এক ভিন্ন আমেজ তৈরি করে। আমরা এখন পৌঁছে গেছি বাকেরগঞ্জ বাস স্ট্যান্ডে। পটুয়াখালী পায়রা ব্রিজ পার হয়ে এই বাস স্ট্যান্ডটা পড়ে। এই হচ্ছে বাকেরগঞ্জ বাস স্ট্যান্ডের পরিস্থিতি, দেখুন। নদী আর ব্রিজ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম দক্ষিণ বাংলার হৃদয় সুন্দর নগরী বরিশাল। চারিদিকে সবুজ গাছপালা আর খালের শহর বলে বরিশালকে অনেকেই ভেনিস অব দ্য ইস্ট বলে থাকে। এখানকার সড়ক, ব্রিজ, নদী মিলেই ভ্রমণকে করে তোলে আরো রঙিন। খালি ছাড়ার পর আমরা উঠে গেলাম বরিশাল ঢাকা হাইওয়ে। এবার আমি বসেছি বাসের একদম সামনে, ড্রাইভারের পিছনের সিটে। সামনের দিক থেকে রাস্তার দৃশ্যগুলো একেবারেই অন্যরকম। সোজা ছুটে চলা হাইওয়ে, দুপাশে সবুজ গাছপালা আর খোলা আকাশ যাত্রাকে করে তুলেছে আরো উপভোগ্য।
এখন আমাদের কোচ, ইউরো কোচ যাত্রা বিরতি দিয়েছে। এটা হচ্ছে ডুমরাকান্দি, আহ, মুকসুদপুর গোপালগঞ্জ জেলা পড়েছে, মানে টাকেরহাটের খুবই কাছাকাছি। তো দেখা যাক, এখানে 20-25 মিনিট বিরতি হবে। আমাদের বাস এখন ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে। এখানে রাস্তা অনেক প্রশস্ত, যানজট কম, গাড়ির গতিও বেশ সহজ। এক্সপ্রেসওয়ের ভিউ থেকে শহরের চেনা দৃশ্যগুলো দূর থেকে চোখে পড়ে, যা যাত্রাকে আরো স্বাচ্ছন্দ্যময় ও আরামদায়ক করে তোলে। পদ্মা সেতুর টুল দিয়ে আমরা এখন প্রবেশ করলাম পদ্মা সেতুতে।
এখানে যাত্রা একটু থমথমে মনে হলেও সেতুর বিশাল দৃশ্য এবং পদ্মা নদীর অপরিসীম জলরাশি চোখকে মুগ্ধ করে তোলে। সেতুর এক পাশে নদীর নীল জল আর অন্য পাশে সবুজ ঘাসের তীর। এমন দৃশ্য সত্যিই ভ্রমণকে আরো আনন্দময় করে তোলে। যাত্রীরা বাসে বসে ছবি তুলছে, কেউ শুধু খোলা জানালা দিয়ে নদীর দৃশ্য উপভোগ করছে। সেতু পার হওয়া পুরো যাত্রা যেন এক দীর্ঘ ছবি, যা মনে স্থায়ীভাবে ছাপ ফেলে। মালিবাগ মোড়ে জামে আটকে আছি, জানি না ঢাকার ভিতরে এসে জামে এখন আবদুল্লাপুর যেতে কতক্ষণ সময় লাগে, হয়তো 2 ঘন্টাও লাগতে পারে। মালিবাগ মোড়ে জাম, ঘড়িতে সময় এখন রাত 9টা, জ্যামে আটকে আছি কুড়িল বিশ্ব রোডে। 6:40-45-এর দিকে পৌঁছেছিলাম সায়দাবাদে, কিন্তু এখনো পর্যন্ত আবদুল্লাপুর পৌঁছাতে পারি নাই। প্রচুর জ্যাম এবং ঢাকা শহর পেরিয়ে আমাদের শেষ যাত্রাস্থলে পৌঁছালাম আবদুল্লাপুর। এখানে আমাদের দীর্ঘ কুয়াকাটা থেকে যাত্রা শেষ হলো।